খুব বেশি দূর হয়তো আমরা আগেও নাই। আচ্ছা, আমরা যেটা ফেসবুকের মার্কেটিং নিয়ে ডিটেলস কথা বলতেছিলাম, যে এখান থেকে কী কীভাবে আসলে ফেসবুক মার্কেটিংগুলো হয়, অ্যাড নিয়ে, ফ্রি টপিকস নিয়ে, এবং এছাড়া আমরা জাস্ট একটা পেজ আসলে ক্রিয়েট করতেছিলাম। সো আমরা পেজটাতে যাওয়ার জন্য আমরা কোনো একটা নিশকে বেছে নিয়েছিলাম। এভাবে আমরা আমাদের যে কোনো হতে পারে প্রোডাক্ট বা সার্ভিস বেস কোনো একটা নিশ নিতে পারি, যেটার নাম ছিল কি গিফট ভাইব্রেন্ট। জি, আমরা সার্চ দিয়েও আনতে পারি, অথবা আমরা ওই যে মেনু বার থেকে অল পেজেসে গেলেও আমরা আসলে পেয়ে যাব। আচ্ছা, এখানে যদি না পাই তাহলে আমরা লাইক আমাদের পেজেসে যাই। এখান থেকে আসলে আমরা দেখবেন যে আমাদের যে সমস্ত পেজগুলো ক্রিয়েট করা, আমরা দেখি ওইটাকে যদিও লাস্ট পর্যন্ত ফিনিশিং করি নাই আমরা। এই যে এইটা, সো আমরা এইখানে যে সেটা চলে গেলাম, এবং আমরা এখন কিন্তু মেইন অ্যাকাউন্টে আছি। এখানে কমপ্লিট কাজ করার জন্য সুইচ করতে হবে। প্রত্যেকবার যখন যে পেজে যাব বা অ্যাকাউন্টে যাব আমাদের কি করতে হবে, সুইচ করে নিতে হবে। সুইচ করলে তখন আপনি এখানে এডিট সব কাজ করতে পারবেন। প্রথম যখন আমরা পেজ ক্রিয়েট করছিলাম আমাদেরকে অটোমেটেড সুইচ করে আসলে এই পেজে নিয়ে গিয়েছিল, বাট নেক্সট টাইমে যখন আমরা কি করতে চাই, লাইক কোনো এডিট করব বা কোনো পেজে গিয়ে কাজ করব, তখন আমাদের এখান থেকে গিয়ে যে আমি আবার আমার মেইন অ্যাকাউন্টে সুইচ করে ব্যাক করতে পারবো। এখান থেকে আরও পেজ আছে। সো এই মুহূর্তে আমি আছি পেজে। আমি যদি অ্যাকাউন্টে ব্যাক করতে চাই, এই যে আবার অ্যাকাউন্টে আমি সুইচ করলাম, এখানে দেখবেন অ্যাকাউন্টের লোগো আসবে। এখন আমার পার্সোনাল অ্যাকাউন্টে আছি আমি। আর পেজে যাওয়ার জন্য এখান থেকে ওই যে বললাম যে পেজগুলো নিয়ে কাজ করবো, এটাকে খুঁজে নিয়ে এখানে ক্লিক করে দিব। পাশাপাশি আমরা একটা মিনিট আমি রিলোড দেই, অনেক সময় সামনে এরকম আসতে পারে। এখান থেকে আমরা আচ্ছা ইউজ পেজ বা কোনো একটা অপশন, এই যে এখান থেকে আমাদের যে সুইচ অপশন ছিল, সুইচ করে এখন পেজে এসেছে। এখন সমস্ত এডিট সব কাজ করতে পারবো। তো আমরা প্রথমেই পেজ ক্রিয়েট করার পরেই আমরা যেটা আমাদের লোগো জাস্ট আমরা এখান থেকে চুজ, এখান থেকে আমাদের লোগো যেটা করা ছিল আপ করেছিলাম কিন্তু সেভ দিয়েছিলাম না, এই জন্য আমাদের আবার দিতে হবে। তো আমরা এই যে আপলোড ফটো, এটা আমরা লোগোটা করেছিলাম সেটাকে এখানে আপ দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা দেখেন যেহেতু আর একটু ব্ল্যাঙ্ক জায়গা আছে, আমরা একটু প্লাস করে দিচ্ছি যেন একটু বড় দেখায়। ওকে, দেন আমরা এভাবে করে জাস্ট এই বৃত্তর মধ্যে যেন আবার লেখা এগুলো থাকে, আদারওয়াইজ কেটে যাবে। সে একটু জুম করে নিলাম যেন একটু বড়োভাবে লোগোটা দেখায়, দেন সেভ করে নিলাম। ওকে, সো লোগোটাকে আমরা সেভ দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে কাভার, দেখেন কোনোটা কেটে যায়নি। যদি কেটে যেত আমাকে আবার লোগোতে গিয়েও যে ওইটা অ্যাডজাস্ট করতে হতো। সো আমরা লোগোটা দিলাম। এখন আমাদের কাভারটা দেওয়ার জন্য আমরা এখানে কাভারে গিয়ে আপলোড ফটো, অথবা অলরেডি আগে আপলোড থাকলে সেখান থেকে আপনি চুজ করতে পারবেন। থাকে না যে 5-6টা আগে আপ করেছিলাম, ওইখান থেকে কোনো একটা চুজ করব তখন। আর আপলোডের এখান থেকে আমরা নতুন করে যে কোনো একটা আপ দিতে পারবো। যদিও এই মুহূর্তে আসলে আচ্ছা এদিকে কোনোটা নাই, আমরা বানানোর জন্য ক্যানভাতে আবার চলে যাব। ক্যানভা থেকে আমরা সেম আগের মতো এখান থেকেও ফেসবুক কাভার দেখতে পারবেন। হ্যাঁ, সেখান থেকে আমরা সার্চ দিতে পারি। আগে আমরা কাভারটা একটু ফেসবুক কাভার, এই যে ফেসবুক কাভার, এটার একটা সাইজ নিয়ে নিলাম, অথবা কাস্টম সাইজ থেকে নিজেরাও এখান থেকে বানাতে পারবো। এখানে বিভিন্ন টাইপের অপশন আছে, আমরা এখান থেকে গিফট সার্চ করতে পারি, অথবা বাইরের কোনো ভালো ইমেজকে নিয়ে এসেও কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে যদি বেটার কিছু না পাই, আমরা এদিক থেকে এইচডি ইমেজেস, ওকে, এদিক থেকে দেখেন আমরা গিফটের কোনো একটা গুগল থেকে আরও বেটার ইমেজ নিয়ে আসতে পারি। সো এখানে চাইলে বিভিন্ন টেক্সট লেখা আমরা এগুলো দিতে পারি। আচ্ছা, অথবা আমরা ইমেজেসে চলে আসি, এখান থেকে বিভিন্ন ইমেজ আছে। ওকে, যেটা ভালো লাগে এইখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিতে পারবো চাইলে। তো আমরা একটু দেখি কোন ইমেজটা বেশি ভালো লাগে, আপনারা যেটা সাজেস্ট করবেন ওইটাই নিব। এটা নিব নাকি কোনটা নিব? এটা ভালো? আচ্ছা, ওকে, দেন এটা। আচ্ছা, সবাই একটা ভোট দেন, যেটা বলবেন আমি ওইটা আসলে নিয়ে নিব এখান থেকে। কোনটা? এটা? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা দিয়ে দেই। এটাকে আমরা কি করলাম, সেভ করে নিব, সেভ ইমেজেস। গিফট, ওকে, জাস্ট আপাতত এভাবে আমরা দিয়ে দিলাম। দেন এটাকে নিয়ে আমরা ওই যে আমাদের সাইজের মধ্যে কাজ করার জন্য এখানে আসব। তাহলে এটা অনেক বড় লাগলে একটু ছোট করে নেবেন।
প্রিভিউটা ছোট, বাট সাইজ ছোট হচ্ছে না। এখান থেকে যে আপলোডে গিয়ে আমরা আপলোড এখান থেকে, দেন হচ্ছে আমাদের ডাউনলোড বা ওই যে সেভ করেছিলাম গিফট দিয়ে, দেন এটাকে আমরা আপ করে দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এখন ক্লিক করলে এখানে চলে আসবে, দেন আমাদের এই সাইজের মধ্যে বিভিন্ন ইমেজ আবার দেখা যায় সাইজের মধ্যে পড়লে অনেক কিছু কেটে যাবে, এটা যেহেতু এই টাইপের তো। আচ্ছা, আমরা প্রয়োজনে এটাকে একটু ছোট করে নিই, তারপর কিছুটা অংশ মনে হচ্ছে কাটা পড়বে। আমরা এখন উপরেরটা যদি রাখতে চাই তাহলে নিচের দিক থেকে বাদ দিয়ে এইটাকে উপর পর্যন্ত আনা যাবে, যে কোনো এক সাইড কাটতেই হবে। আপাতত এটাকেই নিচ্ছি এভাবে। আর দেখেন এখান থেকে আমরা বড় প্রিভিউ করে নিচ্ছে। দেখি উপরে সর্বোচ্চ কতটুকু বড় করা যায়। ওকে, সেভাবে করে জাস্ট আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব। এখানে কোনো লিখা টিখা দিতে চাইলেও দিতে পারবো, আপাতত কিছু দিচ্ছি না। আমি এভাবে একটা ডিজাইন করে গিফট 5 এন্ড কাভার, এইখান থেকে আমরা জাস্ট আমাদের পেজটা যে এখানে ছিল এখান থেকে জাস্ট আপলোড, দেন দেখেন না এটা না, এই যে এইটা। ওকে, সো আমরা জাস্ট আমাদের যেটা এটাকে দিলাম, দেওয়ার পরে যে সেভ। ওকে, বেসিক যে কাজগুলো একটা পেজ ক্রিয়েট করার পরে লোগো কাভার সেটাকে আমরা জাস্ট দিয়ে নিলাম। এখানে চাইলে তো আমরা আরও অনেকভাবে ডিজাইন করতে পারবো। শুরুতে আমরা যতটুকু নিজেদের রিসোর্স দিয়ে পারলাম নিজেরা রেডি করলাম। দেন এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন এই যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করেছিলাম, চাইলে আমরা এডিট বায়োতে গিয়ে এটা চেঞ্জ করতে পারি, বা এখান থেকে যে অ্যাবাউটে গিয়ে আমরা ডিটেলস এখান থেকে সবই অ্যাড করতে পারবো। এবং আমরা যেগুলো অ্যাড করব আমাদের ভিজিটররা শুধু সেগুলোই দেখবে। অনেক কিছু আমরা যে বাকি রাখবো এটা শুধু আমরাই অ্যাডমিন জন্য দেখতে পাচ্ছি, অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে আমি কোনো কিছু অ্যাড করি নাই, এই যে এগুলো অ্যাড্রেস অ্যাড করি নাই, তারা বুঝতে পারবে না। তারা শুধু দেখবে যেগুলো অ্যাড করা ওগুলো দিয়ে কমপ্লিটও হবে। তা আমরা যদি মনে করি অ্যাড্রেস অ্যাড করতে চাই, আমার ফিজিক্যাল কোথাও শপ আছে, তাহলে আমরা এই যে অ্যাড অ্যাড্রেসে গিয়ে ক্লিক করে আমরা অ্যাড্রেস অ্যাড করে দিব, ওভাবে অটোমেটেড ম্যাপ ট্যাপ এগুলোও সেট আপ হয়ে যাবে। আমরা যদি না, ওইটা এটার সাথে অ্যাড করা যাবে না আপনার এইখানের জন্য, এখানে আলাদাভাবে। হ্যাঁ, ওইটা তো শুধু গুগলের জন্য। ওই সেম অ্যাড্রেসটাই আপনি এখানে দিবেন, ফেসবুক থেকেও মানুষ অ্যাড্রেস খুঁজে পাবে, আর গুগল মাই বিজনেসেরটা তো গুগলে গিয়ে সার্চ দিয়ে পাবে। ওকে, সো এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। এরপরে সার্ভিস এরিয়া, যে শুধু ঢাকার মধ্যে সার্ভিস দেবেন, এটা এত ইম্পর্টেন্ট না, বাট চাইলে আপনারা দিতে পারেন এখান থেকে, বাট এটা দরকার নেই, নর্মালি কেউ আমরা দেই না। ইমেল, এই যে আমাদের ওয়েবসাইট যদি থাকে, অন্যান্য সোশ্যাল লিঙ্ক বলতে যদি ইউটিউবের আমরা অ্যাড করতে চাই, বা অন্য কোনো জায়গায় ইউটিউব, বা ইউটিউবের আপনি ইউজার নেম দিয়ে দিলেন, এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে দিলেন, বা অন্যান্যগুলো দেখেন স্ন্যাপচ্যাট অন্যান্যগুলো আছে, তাহলে ওইখানে গিয়েও মানুষ ওই সমস্ত প্রোডাক্টের রিভিউ চাইলে দেখলে আরও বেশি ক্লিয়ার হতে পারবে। সো চাইলে অন্যান্য প্ল্যাটফর্ম এখানে অ্যাড করতে পারবো আমরা। জি পারবো। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রামকেও অ্যাড করতে পারবো, এভাবে কয়েকটা আমরা অ্যাড করতে পারবো এখানে। চাইলে আমার পেজের মধ্যে ঢুকলে আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দেখবে, সেখানেও মানুষ যেতে পারবে। এখানে কিন্তু শুধু ইউজার নেমটা দিতে হবে, ওই যে facebook.com/ আপনার ধরেন ওয়েব স্পাইডার রাকিব আমার যেরকম, ওভাবে করে শুধু ইউজার নেমটা বসিয়ে দিতে হবে। ওকে, এভাবে করে আমরা আদার সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাড করতে পারবো। দেন প্রাইস রেঞ্জ, এটাও আসলে দরকার নেই, চাইলে আমরা অ্যাড করতে পারবো। ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যাড করতে পারবো। জেন্ডার, আসলে পেজের ক্ষেত্রে জেন্ডার তো দরকার নেই। সেই দিকে দেখেন অ্যাবাউটের মধ্যে যে অপশনগুলো দরকার এগুলো আমরা অ্যাড করতে পারবো। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন,
এখানে আসলে আমরা যেটা করতে পারি, এই যে অ্যাড ইমপ্রেশন, এটা আসলে দরকার নেই, এটা মূলত এই যে জার্মানি, অস্ট্রিয়া কিছু কোম্পানিতে এখানে ডিক্লারেশন দিতে হয় যে এই কোম্পানিটা কার আসলে, সেই মর্মে এই যে এখানে লিখে রেখেছে। এটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট না। অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এইটা আমরা দিতে পারি প্রাইভেসি পলিসি লিঙ্কের ক্ষেত্রে যদি আমাদের কোনো ওই যে রিটার্ন পলিসি বা এই সেই নিয়ে কোনো পেজ করা থাকে, সেটার লিঙ্ক আমরা এখানে দিতে পারি। অথবা নর্মালি প্রাইভেসি পলিসি আমরা এই যে ফ্রিতে, ওয়েবসাইট না থাকলে ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর এরকম সাইটে গেলেও এখান থেকেও আমরা দেখেন প্রাইভেসি পলিসি ফ্রিতেই জেনারেট করতে পারবো। আচ্ছা সরি, হ্যাশট্যাগ জেনারেটর না, প্রাইভেসি পলিসি, ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর। এর মধ্যে এই যে এই সাইটটা ভালো আছে, সবগুলো দিয়েই করা যায়। এই যে টার্মস ফিড, এখান থেকে এসে কি করতে পারবো, ওয়েবসাইটের জন্য করলে ওয়েবসাইট দিব, জেনারেট দিব, আর শুধু ডলারের যে সাইনগুলো আছে ওগুলোকে টিক মার্ক দিব না। ওয়েবসাইট জেনারেট, এখান থেকে কিছু ইনফরমেশন চাবে কমন, শুধু এগুলো দিতে হবে। ইট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল। এইখান থেকে আমরা ধরেন এক্সাম্পল ওই যে www.com জি এভাবে দিব। দেন ওয়েবসাইট নেম আমরা এখানে আবার হচ্ছে এটা দিয়ে দিব। ওকে, এই টাইপের ইনফরমেশন শুধু দিলেই এখান থেকে একটা আমরা আপাতত ইন্ডিভিজুয়াল দিলাম, ইউএসএ না দিয়ে আমরা দিব কি বাংলাদেশ। ওকে, দেন স্টেপ, এরপরে আমরা এগুলো সব দিব। যে সেকেন্ড স্টেপ, আচ্ছা ইমেল চাইলে আমরা শুধু আমাদের যে ইমেলটা আছে এই প্রাইভেসি পলিসিটা এই জন্য ক্রিয়েট করতেছি কারণ নেক্সটে ওই লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে এটা লাগবে। এই জন্য আমরা হয় ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি বানাতে পারি অথবা এখান থেকে আমরা ফ্রিতে বানিয়ে ফেলতে পারি। দেন এটা দিলে ডলারের অপশনগুলো আসলো সব, আমি এটাকে অ্যাভয়েড করে এইটা সেকেন্ডটা দিলাম, ডলারের অপশনগুলো নাই কারণ ওইগুলো থাকলে কিন্তু আবার ডলার পে করতে হবে। সো এটা দিলাম নেক্সট। এরপরে দেখেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, এই যে জেনারেট দিলাম, এখন একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে প্রাইভেসি পলিসির জন্য। ওই লিঙ্কটাকে আমরা প্রাইভেসি পলিসিতে দিয়ে দিব। এই যে এটা কপি, এই যে এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। নর্মালি কাজ করার ক্ষেত্রে যে কমন প্রাইভেসি পলিসি লাগে আমরা আমাদের ওয়েবসাইটে বানিয়েছিলাম, এভাবে করে একটা প্রাইভেসি পলিসি, এবং ওই যে মেইলগুলো দিব সেই ওয়েবসাইটের নেম বা মেইল দিয়ে তারা একটা প্রাইভেসি পলিসি অটোমেটেড আমাদেরকে লিখে দিবে। এখন যে মেইল টেল দিয়েছিলাম এভাবে। সো এই লিঙ্কটা আমরা জাস্ট এখানে বসিয়ে রাখতে পারি প্রাইভেসি পলিসিতে, তাহলে পরবর্তীতে লিড জেনারেশন ক্যাম্পেইনেও লাগবে। যদি কোনো প্রাইভেসি পলিসি নর্মালি যেটা বানাতে হয় ওইটাও আমরা এখানে দিয়ে দিতে পারবো। আর এটা তো বললাম দরকার নাই। এরপরে আচ্ছা ওকে, এটা আমরা হচ্ছে যে যেটা নাম হচ্ছে টার্মস ফিড। ওকে, টার্মস ফিডে এসে আমরা হচ্ছে যে বা লিখবো ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর, ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর। এখান থেকে এই যে টার্মস ফিড, এখানে আসবো। এখানে আসলে স্টেপ বাই স্টেপ আমাদের নিয়ে যাবে। আমরা শুধু ওয়েবসাইটের জন্য বানাচ্ছি, ওয়েবসাইট সিলেক্ট করে জেনারেটে ক্লিক করব। এখন আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের নাম, ইন্ডিভিজুয়াল দিব বাংলাদেশ। দেন এরপরে আপনি হচ্ছে বাংলাদেশ দিলেই আর স্টেট চাবে না, নেক্সটে যাবেন। জাস্ট নেক্সটে গেলেই দেখবেন যে আর একবার মেইলটা চাবে, দিবেন, জেনারেট হয়ে যাবে। ওই যে ডলারের সাইনটা না দিয়ে আমরা নিচেরটা দিয়েছিলাম, কারণ ডলার ওটা সিলেক্ট করলে শুধু ডলার এর পার্টগুলো দেখাচ্ছিল, যে ওইগুলোর জন্য কোনটার জন্য $4, $24 এরকম দিতে হবে। এরপর লাস্টে জেনারেট হয়ে গেল। এটা মূলত লিড জেনারেশন অ্যাড রান করার সময় একটা প্রাইভেসি পলিসি দিতে হয়। আপনি যে মানুষের ডাটা নিচ্ছেন এটা নিয়ে যে খারাপ পারপাসে কোনো ক্ষেত্রে ইউজ করবেন না, সেটার একটা ডিক্লারেশন টাইপের থাকে না, যে অনেক প্রতিষ্ঠানে অনেক প্রাইভেসি পলিসি বা একটা পলিসি থাকে, যদিও এটার আসলে ওভাবে কাজ থাকে না, তারপরেও একটা পলিসি মেনটেন করার জন্য রেডি করে রাখতে হয় নিয়মে। জি, সো এইখানেও এরকম আর কি। সো আমরা অথবা চাইলে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কে কাস্টমাইজ করে এগুলো রাখতে পারেন, রিটার্ন পলিসি ডিটেলস দিয়ে আপনি এখানে একটা পেজ বানাতে পারেন। থাকে না যে অনেক সময় কেউ ক্লেম করলে ওই যে আমরা বলে দিই আমাদের রিটার্ন পলিসিটা পড়ে আসেন, কারণ ওইখানে আমরা দিয়ে রেখেছি। এই যে একটা
লাইক এটা আইন কানুনের জন্য এগুলো প্রয়োজন হয় অনেক সময়। ওকে, আর বাকি জিনিসগুলো আসলে দরকার নেই, এগুলো মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে হলে, কোথায় সে কাজ করতেছে, কলেজ, ইউনিভার্সিটি, নর্মাল পেজের জন্য এগুলো দরকার নেই। এগুলো বললাম শুধু আমরাই দেখতে পাচ্ছি, কাস্টমাররা তো দেখতে পারবে না। সো বাকি কোনো কিছু দরকার নেই এখানে, আমাদের পেজের জন্য যতটুকু দরকার এখানে এটা ডান করলাম। এরপরে আমরা যদি আরও বাকি বিষয়গুলো দেখতে চাই, সেটা হচ্ছে আমরা ইডিটে যাব ফার্স্টে। আচ্ছা, ইডিটে গেলাম, ইডিটে গেলে আমরা দেখতে পাচ্ছি ওকে ইডিটে সবগুলো কাজ করেছে। এখানে ফিচারে চাইলে কোনো ইমেজ টিমেজ আমরা অ্যাড করে একটা পোস্ট দিয়ে রাখতে পারি, আমাদের রিটার্ন পলিসি এই টাইপের। আমরা মেইন জিনিসগুলো দেখি, ম্যানেজে আসি। ম্যানেজে আসলে এখানে অনেকগুলো অপশন আছে আসলে। অপশনের মধ্যে কেমন রিচ হচ্ছে, কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে, কতগুলো পেজ লাইক পেলাম, ম্যানেজে আসলে এগুলো দেখাবে। দেন হচ্ছে ইওর পেজের এখান থেকে স্ট্যাটিস্টিক, যে কেমন আসলে পারফর্ম করতেছে, কতজন ফলো করছে, বা হচ্ছে এক্সাম্পল কী পরিমাণ পোস্ট রিচ করলো, সমস্ত অ্যানালাইটিক্স টাইপের আর কি। এটা হচ্ছে ওভারঅল পেজের এক্সেসগুলো এখানে আসবে, মানে রিচ কেমন হচ্ছে, লাস্ট কত দিনের রিপোর্ট, এগুলো অ্যানালাইটিক্সের মতো ওভারঅল একটা আসবে। দেন এরপরে যে যে কন্টেন্ট থাকবে সেগুলো আসবে। অডিয়েন্স কারা কারা আপনার পেজ টেজ ফলো করতেছে, ফিমেল বেশি নাকি মেল বেশি, সেই ডেটাগুলো এখানে আসবে। আচ্ছা, অ্যাড সেন্টার অ্যাডে আমরা পরে যাব, অ্যাড আমরা দেখব, মানুষকে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে পারবো আমরা, সেগুলোও আমাদের অপশন আছে, আমরা যাব। বাট এইখান থেকে আমরা মূলত যেটা এখন দেখতে এসেছি এটা হচ্ছে পেজ এক্সেসটা আমরা মূলত দেখতে এসেছি। এখানে সবগুলো ওভাবে আসলে কাজে লাগবে না। কমেন্ট ম্যানেজারে কমেন্ট যারা করছে ভিতরেও আমরা ইয়ে করতে পারবো। আমাদের মেইনলি লিঙ্ক আপ অ্যাকাউন্ট, যেটা আমরা ওই যে আগে থেকে সোশ্যাল মিডিয়া অ্যাড করেছিলাম, আর এইখান থেকে আমাদের মেইনলি ইনবক্সেও এখানে আসতে হবে না, এই জায়গাটা আমাদের মেইনলি আসতে হবে একটা কাজে, এটা হচ্ছে আপনার পেজ এক্সেস। বাকি সব কাজ আমরা ওই যে বিজনেস ম্যানেজার থেকেই করে ফেলতে পারবো আরও স্মার্টলি, পেজে সুইচ না করেই। পেজ এক্সেস মানে কি, যদি অন্য কাউকে আমি আমার পেজের রোল বা এক্সেস দিতে চাই, সে তার ফেসবুক অ্যাকাউন্টে বসে আমার এখানে পোস্ট দেওয়া, অ্যাড রান করার পারমিশন বা লাইভ করার পারমিশন, মানে সব কাজ যেন করতে পারে, নতুন কাউকে অ্যাড করা, তাকে একটা অথরিটি বা এক্সেস দেওয়া। ওই যে ওয়েবসাইটে যেমন অ্যাডমিন ক্রিয়েট করেছিলাম। সো দেখেন পেজ এক্সেসে আসলাম। সো ক্লায়েন্টের জন্য যে কোনো পেজের কাজ করার জন্য কিন্তু আপনাকে পেজের এক্সেস নিতে হবে, এবং অনেক সময় সে বুঝবে না, তাকে গাইড করতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পেজে যান, সুইচ করে দেন এখান থেকে কী করেন, ওই যে ম্যানেজে ক্লিক করলেন, সেখান থেকে বাম পাশে কী দেখলো, পেজ এক্সেস, এখানে আসেন। এরপরে এই যে উপরে যাকে এক্সেস দিব তাকে এখানে অ্যাড নিউ, দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে নেম অথবা ইমেল দিয়ে, ওই যে যাকে অ্যাক্সেস দিব তার নেম দিয়ে, অথবা সে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছে সেটা। আমি ধরেন এক্সাম্পল কোনো একটা নাম দিলাম, ধরেন অনেক আগে আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল, যদিও এটার আইডি পাসওয়ার্ড নাই। ধরেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে পেলাম। এখন যদি আমি এটা ক্লিক করে দিই তাহলে ফুল কন্ট্রোল, মানে পেজ ডিলিট করা, পেজে নতুন কাউকে অ্যাড করা, কাউকে অ্যাডমিন থেকে বাদ দিয়ে দেওয়া, সবই করতে পারবে। এটা আমি, হ্যাঁ জি, এই অ্যাকাউন্টটা, এই যে আমি যখন এইটাকে ওপেন করে দিলাম, যে ফুল কন্ট্রোল, ইভেন সে চাইলে আমাকেও রিমুভ করে দিতে পারে। সো যাকে দিবেন একটু সাবধানে দিতে হবে যে সে সেফ কিনা আপনার জন্য। না, এটা আপনার যখন পেজ টেজের এই গুরুত্বপূর্ণ কাজের জন্য শুধু দিতে হবে, আদারওয়াইজ আপনি এটা অফ করে দিবেন, নর্মাল কাজ করতে দিবেন, সে পোস্ট করবে, অ্যাড রান করবে, ফুল অ্যাক্সেস না দিলে কোনো সমস্যা নেই। ফুল অ্যাক্সেস ধরেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য পেজ বানালেন, তখন তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিতে হবে, যে তার আমি কাজ করে দিয়েছি, তাকে সঠিকভাবে বুঝাই দিলাম, সে চাইলে আমাকে রাখতেও পারে, রিমুভও করে দিতে পারে, তাকে দিতে হবে, তখন আপনি ফুল অ্যাক্সেস তাকে দিয়ে দিবেন। হ্যাঁ, সবই করতে পারবে। এটা অফ করে রাখলে যে এখান থেকে দেখেন কন্টেন্ট বা কোনো পোস্ট ডিলিট করা সবই সে করতে পারবে। আর ফুল কন্ট্রোল দিলে সে ওই যে বললাম পেজও ডিলিট করে দিতে পারবে, অ্যাডমিনকেও রিমুভ করতে পারবে, মানে এই সমস্ত কাজও করতে পারবে। বাকি সব কাজ করতে পারবে, শুধু অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না, নতুন কাউকে অ্যাড করতে পারবে না, কাউকে বাদ দিতে পারবে না রোল থেকে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা সে শুধু পাবে না, পেজ ডিলিট করতে পারবে না। এরপরে এই যে গিভ অ্যাক্সেসে আসলাম। এখন আমি আমার পাসওয়ার্ড দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করে নিলে, এটা ইনভাইটেশন বলে, ইনভাইটেশন যাবে, সে অ্যাকসেপ্ট করে নিলে এটা 31 দিন পর্যন্ত মেয়াদ থাকে, এরপর এক্সপায়ার হয়ে যায়। 31 দিনের মধ্যে যে কোনো সময় সে অ্যাকসেপ্ট করে নিলে সে এখন আমার পেজের এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। সে ওই যে অল পেজে মেনু থেকে গেলে আমার পেজটাকেও খুঁজে পাবে। আমি যেমন অনেক পেজ পাচ্ছি, এরকম সব পেজ তো আমার খোলা না,
অনেক ক্লায়েন্টের আছে, অনেক ক্লায়েন্টের কাজ শেষে হয়তো সে পেজ আবার ডিলিট করে দিবে, চাইলে পরে অ্যাড করার পরে এখানে তাকে দেখতে পারবেন, এখান থেকে রোল কমায়ও দিতে পারবেন, আবার এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে আসলে এই টাইপের সব কিছুই করতে পারবো। আচ্ছা, সো যাই হোক, আমরা পেজের এক্সেস যেটা এটা দেখলাম। এখন আমরা ব্যাক আসি, আমাদের ইনিশিয়ালি পেজগুলোকে সেট আপ করতে যা যা লাগবে। হ্যাঁ, বলেন, সমস্যা নেই, এই রিলেভেন্ট হলে এখনই করেন। আচ্ছা বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেজটা খুললাম, আমি তো ডিফল্টভাবেই অ্যাডমিন, তো আমার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিলে তো আপনি আমার অ্যাকাউন্ট দিয়েই ঢুকবেন, বাট এই ক্ষেত্রে তো আপনাকে পেজের অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। বাট আমি আমার পেজের তো এখানে প্রাইভেসি হ্যাম্পার করতে চাই না। আমার এক্সাম্পল কে ফ্রেন্ড লিস্টে আছে, কার সাথে টাকা পয়সার লেনদেন, অনেক টাইপের কানেকশন থাকতে পারে। ইভেন অনেক সময় ইউএসের কেউ দিলে আপনি দেখা যাবে তার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করতে অনেক ঝামেলা পোহাবেন, দেখবেন যে লগ ইন হবেও না অনেক সময়, কারণ এগুলো। হ্যাঁ, আর যখন আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে পেজের অ্যাক্সেস করে দিলাম, আপনি আপনার ওই অ্যাকাউন্ট দিয়েই শুধু আমার পেজটা তখন অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, জি, ধরেন আমার অ্যাকাউন্ট থেকে আমি কি করলাম, আপনার যে অ্যাকাউন্ট আছে ফেসবুকে সেইটার যে মেইল দিয়ে খুলছেন দেখলেন, ওই মেইল লাগবে, অথবা আপনার নাম লিখে আমি সার্চ করব, আপনার প্রোফাইল পিকচার কীটি আছে আগে তো আমি দেখে নিলাম, দেন ওটাকে সিলেক্ট করে ওই যে দিয়ে দিলাম, আপনি অ্যাকসেপ্ট করলেন, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ওই পেজে ঢুকতে পারবেন, সব কাজ করতে পারবেন। এটাই আসলে অ্যাক্সেস মানে, এইটাই আসলে, কারণ আমি তো অ্যাসাইন করে দিলাম, এবং এই দুইটা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আর কোনো অ্যাকাউন্ট দিয়ে পৃথিবীর ঢোকা যাবে না। ওই যে আমি যেহেতু এখান থেকে আপনাকে অ্যাক্সেস দিছি, আরও যদি অ্যাক্সেস বাড়াই তারাও কি করতে পারবে, তার অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবে, আদারওয়াইজ এই পেজে কেউই ঢুকতে পারবে না। মোবাইল নাম্বার টাম্বার এগুলো তো পেজে আছে, এগুলো কোনো ফ্যাক্ট না। আমার অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাডমিন আছি, অ্যাক্সেস করতে পারবো, আবার যাকে অ্যাক্সেস দিলাম উনি উনার অ্যাকাউন্ট থেকে পেজে ঢুকে আপনি চাইলে মোবাইল নাম্বার চেঞ্জ সবই করতে পারবেন, কিন্তু ওই যে বললাম অ্যাডমিন ট্যাডমিন রিমুভ এগুলো শুধু পারবেন না, ফুল অ্যাক্সেস না দিলে। হ্যাঁ, এটা তো আপনার ইচ্ছা, আপনি আমাকে একজন অ্যাক্সেস কেন দিবে, তার যদি পেজের অ্যাড রান করতে হয়, কাজ করতে হয়, এখন আল হারামাইনের পেজ না, আমাকে অ্যাক্সেস না দিলে তো আমি অ্যাড রান করতে পারবো না, পোস্ট দিতে পারবো না, সো আমাকে তো কাজ করানোর জন্য অ্যাক্সেস দিতেই হবে। আপনিও যখন ক্লায়েন্টের কাজ দেবেন তখন আপনার অ্যাক্সেস নিতেই হবে, এটা তো আর এমনি এমনি আপনি দিবেন না। এখন আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, আপনার পেজ খুলেছেন, আপনি সেফটি পারপাসে আর একটা আপনার অ্যাকাউন্টে বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাউকে দিয়ে রাখলেন, বাই চান্স আপনার অ্যাকাউন্ট কোনো কারণে সমস্যা হয়ে গেলে ওই অ্যাকাউন্ট দিয়ে এই পেজকে অ্যাক্সেস করতে পারবেন। আদারওয়াইজ একটা অ্যাকাউন্টে থাকলে অনেক সময় অ্যাকাউন্ট সামহাও কোনো কারণে পেনাল্টি খেয়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে তখন ওই পেজ অ্যাক্সেস করা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য সেফটি পারপাসে অনেকেই আর একটা অ্যাকাউন্টে দিয়ে রাখে। ওকে, সো আমরা পেজের এখান থেকে এই কাজগুলো করলাম, এরপরে আর কিছু কাজ আছে, যে লিঙ্কের কথা বলেছিলাম, আমরা লিঙ্কটা যদি এখন শর্ট করতে চাই, ডিফল্টভাবে কিন্তু লিঙ্কটা অনেক বড় হয়ে আছে দেখতে পাচ্ছেন। সো এইটাকে আমরা ইয়ে করার জন্য অ্যাবাউটে আসতে হবে, অ্যাবাউট থেকে একদম এই যে শুরুতে যেটা, এখান থেকে দেখেন এই যে আপনার ক্যাটাগরি। ওকে, আমরা যদি এডিটে আসি, আচ্ছা এডিটে আসলাম, এডিট থেকে আমরা একদম এডিট এখানে যদি আসি, আচ্ছা এখানে তো প্রোফাইল পিকচার, একটা মিনিট আমরা দেখি আমাদের পেজের নেম অ্যান্ড এভরিথিং আমরা যদি এডিট করতে চাই। আচ্ছা, প্রথমে আমরা তো স্টোরি চাইলে অ্যাড করতে পারবো, এরপরে এই যে বাটন যেটার কথা বললাম, আমরা বাটনটা এখান থেকে ভিউ অ্যাজ, মানে অন্য মানুষজন আমার পেজটা কিভাবে দেখবে সেটা আমি এখান থেকে দেখতে পারি, অন্য যারা দেখবে মেসেজ লাইক এরকম একটা অপশন থাকবে, আমার পেজটা এভাবে দেখবে। ওকে, আর আমি অ্যাডমিন যিনি, আমি এখান থেকে চাইলে আমার পেজে এখন কি করব, জাস্ট অ্যাড এ বাটন। দেখেন বাটনের জন্য টাইট আউট, এখন এখান থেকে ওই যে এখানে যেমন ছিল ভিজিট গ্রুপ বা অনেক অপশন ছিল, এখান থেকে দেখেন শপ নাও বা কন্ট্যাক্ট আস, সেন্ড ইমেইল। এখন যদি আমি কল নাও দিতে চাই, আমার পেজে কিন্তু কল নাও এখানে ছিল না,
মেসেজ লাইক এগুলো। আমি যদি এখান থেকে কল নাও দিয়ে দেই, নেক্সটে যাব, দেন আমি ধরেন এখান থেকে বাংলাদেশ ওকে। সো এখন যদি আমরা এখান থেকে দেখি ভিউ অ্যাজ, তাহলে দেখেন এখান থেকে কিন্তু যে কল নাও যারাই যাবে ফোন নাম্বার এভরিথিং মেসেজ লাইক সবই কিন্তু আছে, এক্সট্রা আমি একটা অ্যাড করতে পারলাম। চাইলে আমরা এরকম সর্বোচ্চ একটা অ্যাড এ বাটনে আপনি যদি আর একটা অ্যাড করতে চান তাহলে আগেরটা হচ্ছে চলে যাবে। সো সর্বোচ্চ একটা, এরপর এর বেশি আর পারবেন না। এখান থেকে যদি আপনি ধরেন আমরা অ্যাড অ্যাকশন বাটনে যদি আবার চেঞ্জ আনতে চান তাহলে আপনি যে চেঞ্জ বাটন, ডিলিট বাটন, চেঞ্জে গিয়ে আপনি অন্য কোনোটা দিলে আবার সেটা হয়ে যাবে ভিজিট গ্রুপ, ওয়াচ নাও, বাই নাও, বাট একটাই। এগুলো হচ্ছে হ্যাঁ একই। আপনি বাই নাও এ দিতে চাইলে এখান থেকে গিয়ে ওই যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। না পারবেন না, আমি তো বললাম একটা, সর্বোচ্চ একটা দিতে পারবেন, যে কোনো একটা আপনি দিতে পারবেন, এর বেশি পারবেন না। সেইখান থেকে অনেক অপশন আছে, যে কোনো একটা দিতে পারেন। যেমন যদি ইউটিউবের ভিডিও দেখানোর পারপাসে হয় তাহলে আপনি ওই যে ওয়াচ নাও দিয়ে ইউটিউবের লিঙ্ক দিলেন, যেমন আমি ওই যে ডাইনামিক ড্রাইভিং স্কুলের ভিজিট গ্রুপ দিয়ে রেখেছি, সেরকম আপনি যে কোনো একটা দিতে পারবেন। সেন্ড মেইল অথবা ভিউ শপ, স্টার্ট অর্ডার, সাইন আপ, বুক নাও, হোটেল হলে বুক নাও, এগুলো যে কোনো একটা বাটন দিতে পারবেন। আচ্ছা, সো এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারলাম। এখন আমরা যদি আসি পোস্টের এদিক থেকে, দেখেন আমরা কোনো পোস্ট দিতে চাইলে এখানে দিতে পারবো। ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আমরা এটার সাথে কানেক্ট করতে চাই তাহলে যেটা হবে যে পরবর্তীতে আমরা তাহলে কি করতে পারবো, এখান থেকে আমি বিজনেস সুইটস দিয়ে অ্যাট এ টাইমে কি করতে পারবো, দুইটা প্ল্যাটফর্মেই আমি পোস্ট দিতে পারবো। এই জন্য আগে আমাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও চাইলে অ্যাড করতে পারি। সো ইনস্টাগ্রামটাকে অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করব, এই যে কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে অ্যাড করে ফেলতে পারবো। অ্যাক্সেস দিলাম, দেন কনফার্ম দিয়ে আমরা কি করতে পারবো, সেই ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড অথবা যেটা লগইন আছে, এই যে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে জি অটোমেটেড এখানে কানেক্টেড হয়ে যাবে। জি সেম নেম দিয়ে আমরা আরেকটা ইনস্টাগ্রাম খুলে এখানে কানেক্ট করে ফেলবো। ওকে, এরপরে আমরা যদি এখানে আরও যাই, আমরা যেটা দেখতে চাচ্ছি, একটা মিনিট, এটা কোথায় আছে আমরা দেখি। আমাদের হচ্ছে আচ্ছা এইখানে আমরা আসি, তো এইখানেও নাই। আচ্ছা আমি একটা মিনিট, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইভ ইভেন্ট না, এগুলো নাই। আমরা মোরের মধ্যে প্রয়োজনে যাই। আচ্ছা এই এডিটে আসি, তো আমরা দেখি এটা কোথায় আছে আসলে। আমাদের যে পেজের নাম দেন এভরিথিং আমরা যে চেঞ্জ করতে পারবো, ওইটা আমি আসলে খুঁজতেছিলাম। এটা এইখানেই ছিল। আচ্ছা এই সেটিংসে আসি, আমরা এখান থেকে একটু দেখি। সেটিংসে আসলাম, আচ্ছা এই যে এইখান থেকে আমরা দেখতে পেলাম পেজ সেটআপের এখানে আমাদের এই যে পেজের নেম যদি আমরা দেখি, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এই যে পেয়েছি, এখন অন্য একটা জায়গায় নিয়ে এসেছে। দেখেন এখান থেকে আমরা জাস্ট পেজ সেটআপে আসলাম, দেন আমরা ওই যে নাম যে চেঞ্জ করতে চাইলাম যেটা, এটা যদি করতে চাই তাহলে আমরা এই যে এইখান থেকে, আর লিঙ্কটা শর্ট করতে চাইলে, কাস্টমাইজ লিঙ্ক বানাতে চাইলে ইউজার নেমে। সো এইখান থেকে এসে আমরা কি করতে পারবো, আমাদের পেজের নেম দেখেন চেঞ্জ করে জাস্ট রিভিউ চেঞ্জ, মানে রিভিউয়ে পাঠাবো ফেসবুকের কাছে, যেটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এটা করাটা ঠিক হবে না, আগে থেকে ইয়ে করে নেওয়াটা বেটার। এটা ফুল চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যাবে তারা দেয় না। ছোটোখাটো যদি কোনো চেঞ্জ আশেপাশে লেটারের মধ্যে হয় তাহলে সমস্যা হয় না। পেজ ডিলিট করার অপশনও আছে। আচ্ছা আমি সেখানেও যাচ্ছি। প্রথমত এটা হচ্ছে পেজের নেম কিভাবে আসলে চেঞ্জ করব, এটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে পেজের যদি ইউজার নেমটা আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করে আমাদেরটার নাম ছিল কি, গিফট, আমি সেম নামেই দেখেন করার চেষ্টা করি। আমি চাইলে ভি এগুলো বড় হাতেরও দিতে পারবো, এটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে কিন্তু ইউজার নেম।
ওকে, এটা নাই। আমি আচ্ছা এমনিতেই বিডি লিখি, এটা না থাকলে যেটা এইটা আছে এটা নিতে পারবো। ওকে, যদি না থাকে ইউজার নেম তাহলে কিন্তু এটা আমরা নিতে পারবো না। সো আমি বিডি দিলাম, সেভ চেঞ্জেস দিলাম। এটা এখন পাসওয়ার্ড দিতে বলবে, আমার ফেসবুকের পাসওয়ার্ড। দেখেন অনেক সময় 25টা লাইকের কম থাকলে হয় না, তবে আমারটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এখন আমি কি করি, জাস্ট facebook.com/ আগে কিন্তু অনেক বড় একটা লিঙ্ক ছিল, মেসি একটা লিঙ্ক থাকবে, কিন্তু এটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করলাম। সরি, অ্যাড ম্যানেজারে না, আমরা হচ্ছে শুধু facebook.com/ দিব, স্ল্যাশ দিয়ে জি, এটা যদি আমরা লিখি, একটা মিনিট, আমরা আচ্ছা বিডি ছিল, হ্যাঁ এই জন্য আসতেছে না। জি, বিডি থাকলে বিডি অবশ্যই দিতে হবে। ওকে, সো যেটা থাকবে ওইটা দেওয়ার সাথে সাথে অটোমেটেড চলে আসবে আপনার পেজ। ওকে, তো দেখেন এইভাবে আমাদের লিঙ্কটা এখন খুব সুন্দর মতো আমাদের মতো একটা কাস্টমাইজ লিঙ্ক করে ফেললাম। এটাকে অনেক সময় ভ্যানিটি ইউআরএল বলা হয় বা এসইও ফ্রেন্ডলি লিঙ্ক বলা হয়, বাট পেজে তো আর এত এসইও করার অপশন নাই, এখানে অল্প কিছু কাজ। বাট ওই যে যেমন ইমেজগুলোকে ওই নামে চেঞ্জ করা, পেজের নামটা এবং লিঙ্কটা সেম নামে রাখলে, ইউনিক নেম হলে দেখবেন গুগলে সার্চ দিলেও গিফট ভাইব্রেন্ট এভাবে লিখলে চলে আসবে পেজটা, কিছু লাইক টাইক ভালো থাকলে। সো এখান থেকে আমরা এই সেট আপগুলো সব করে ফেললাম। আচ্ছা, একজন বললেন পেজ ডিলেট, এটাও আমরা সেটিংসের মধ্যে আসি, একদম নিচের দিকে একটা অপশন থাকবে, আমরা একটু দেখি এদিকে, ব্লকিং রিলস, কারণ অপশনগুলো একটু আগের থেকে দেখতে পাচ্ছি চেঞ্জ করছে, যার কারণে খুঁজে পেতে একটু টাইম লাগতেছে। এক্সেস অ্যান্ড কন্ট্রোলে, আচ্ছা আমরা গিয়ে দেখি এক্সেস অ্যান্ড কন্ট্রোলে। ওকে, আমরা একটু যাই এখানে দেখি আছে কিনা। এই যে হ্যাঁ, এখানে আমরা পেয়ে গেছি এক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে ডিঅ্যাক্টিভেট, ওই যে বললাম আনপাবলিশ, যেটা ডিঅ্যাক্টিভেট, অথবা ডিলিট করতে চাইলে এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে ডিলিট করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা চাইলে হচ্ছে এভাবে করে পেজ ডিলিট এভরিথিং সব কিছুই এখান থেকে করতে পারবো। তো আমাদের পেজের মোটামুটি যা কাজ ছিল আসলে সবই আমরা ডান করলাম। এখন আমাদের যেটা করতে হবে পেজের ক্রিয়েট করা, এরপরে আমরা যদি পোস্টের কথা বলি, পোস্টের জন্য তো আমরা এখান থেকে কি করতে পারবো, লাইক যে কোনো পোস্ট করার নিয়ম তো আমরা জানি, আমরা সুন্দর করে কন্টেন্ট লিখব, ইমেজ বা ভিডিও, সেগুলো আমরা এদিক থেকে কি করতে পারবো, দিতে পারবো। আমি জাস্ট এটা এভাবে করে আমরা পোস্ট দিতে পারবো। এখানে যদি ওই যে কোনো কারণে গুগল থেকে বললাম ইনফরমেশন, গুগলের লিঙ্ক দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, জিমেইলে যাব, সেখান থেকে আমরা ড্রাইভে চলে যাব। ওকে, এখান থেকে যে গুগল ড্রাইভ থেকে আমরা চলে যাব এই যে নিউ থেকে গুগল ফর্মস। জি, গুগল ফর্মে যাব, গুগল ফর্মে গিয়ে যে আনটাইটেল, লাইক ধরেন স্টাডি অ্যাব্রোড বা স্টাডি ক্যানাডা, মানে যে টাইপের টাইটেলের নেমে আপনি ওই যে ফর্মটা বানাইতে চান, ওই যে অনেকেই ফিল আপ করতেছিল যেগুলো ড্রাইভিং স্কুলের, যেটা জি একটা দেখতেছিলেন। হ্যাঁ, লিড জেনারেশনের অ্যাডের জন্য আলাদাভাবে, বাট এইটা অ্যাড ছাড়াও আপনি পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিতে পারবেন, চাইলে যে কেউ ফর্মটা ফিল আপ করতে পারবে। লিড জেনারেশনের কন্টেন্টের মধ্যেও দিতে পারবেন, এটা চাইলে এঙ্গেজমেন্ট পোস্টের মধ্যেও লিড জেনারেট করতে চাইলে ওই অ্যাড না দিয়ে ফ্রিতেও পোস্টের মধ্যে এই লিঙ্কটা দিতে পারবেন। হ্যাঁ, সব জায়গায় আপনি দিতে পারবেন। ঠিক, সো আমি ধরেন এইখানে দিলাম এক্সাম্পল, স্টাডি নিয়ে বেশি দেখলাম, এটাই দেই, ধরেন স্টাডি অ্যাব্রোড ওয়ার্কশপ বা কিছু একটা আমরা দিয়ে দিলাম। ওকে, দেন এরপরে আমাদের কি করতে হবে, এখানে আমরা চাইলে একটা ডেসক্রিপশনের এখানে ধরেন হটলাইন নাম্বার দিয়ে দিলাম বা অ্যাড্রেসটা লিখে দিলাম, যে কেউ ইমিডিয়েট কল দিতে চাইলে এক্সাম্পল এই নাম্বারে কল দিতে পারবে, সে এক্সাম্পল। এরপরে কি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন, হয় অফিসের ওয়ার্কশপ হলে অ্যাড্রেস দিবেন, অথবা হটলাইন নাম্বার কিছু একটা লিখে দিতে পারবেন। আর এখানে তো মেইন টাইটেলটা থাকবে, এখানে হচ্ছে কি ইনফরমেশন নিব সেগুলো, এখানে আমি দিব নেম, মাল্টিপল চয়েস না দিয়ে আমরা দিব শর্ট আনসার। এরপরে আমি হচ্ছে জাস্ট
রিকোয়ার দিয়ে দিলাম যে এটা তাকে দিতেই হবে। এরপরে প্লাস দেন নেমের পরিবর্তে এখান থেকে আমরা দিব হচ্ছে নেমের জায়গায় দেন হচ্ছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিছু একটা দিলাম। এখানেও শর্ট আনসারই থাকবে। ওকে, দেন এরপরে আমরা চাইলে ইমেল অ্যাড্রেসও দিতে পারবো। ইমেল আমি হয়তো রিকোয়ার্ড দিলাম না, যে সবার ইমেল নাও থাকতে পারে, সো এইগুলো দিলাম না। এরপরে আবার প্লাসে আসলাম, এইখানে প্রেফারেবল প্রোগ্রাম বা প্রেফারেবল কান্ট্রি আমার যেভাবে ইচ্ছা, বা আমি চাইলে দুইটা অপশনই দিতে পারি। প্রেফারেবল কান্ট্রি দিচ্ছি আমি, দিয়ে অপশন ওয়ানে ধরেন আমরা এখানে মাল্টিপল চয়েস দিব। মাল্টিপল চয়েস দিয়ে অপশন ওয়ানে দিলাম ধরেন কানাডা, অ্যাড আদারে দিব ধরেন এক্সাম্পল ইউএসএ, এরপর ধরেন দিলাম ইউকে। এভাবে আমরা বেশ কিছু দিতে পারবো, বাড়তি থাকলে আমি কেটে দিলাম, আমি এই তিনটাই দিলাম। এরপর এটাও রিকোয়ার দিয়ে দিলাম। এরপর দেখেন এখান থেকে আমাদেরকে কালার টালার চেঞ্জ করার জন্য, আর এখানে একটা ক্লিক করে দিব, এই নামেই এই নামটা হয়ে যাবে। তাহলে ফর্ম ডাউনলোড করলে বুঝতে পারবো কম্পিউটার ফোল্ডারে যে স্টাডি অ্যাব্রোড বা স্টাডি ইন কানাডা, তখন ইউনিভার্সিটি বা প্রোগ্রামের নাম দিলেন, বিভিন্নভাবে ফর্ম বানাইতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালার টালার, ফন্টের সাইজ, এভরিথিং সব আছে। এখান থেকে দেখেন কালার টালার এই যে আমরা চেঞ্জ করে ফেলতেছি, যেটা ভালো লাগে ওইটা দিব। এরপরে আমরা হচ্ছে এখান থেকে চুজ ইমেজ, হেডারের মধ্যে আমরা কোন একটা ইমেজ চাইলে দিতে পারবো, কারণ যেটা ভালো লাগে, বা স্টাডি হলে স্টাডি রিলেটেড, বা নিজেরা যদি ডিজাইন করি সেটা তো নিজেদের মতো দিতে পারবো। সেই ক্ষেত্রে এইখান থেকে এসে আমরা কি করব, জাস্ট নিজেরা যে ডিজাইনটা করেছি সেইটা আমরা এইখান থেকে মাইনাস করে এই যে আপলোডের এখান থেকে এসে আপলোড করতে পারবো কম্পিউটার থেকে। ওকে, সো এখান থেকে এরপরে আমরা প্রিভিউ চোখের মতো আইকনে গিয়ে দেখতে পারবো এটা দেখতে যে কেমন লাগবে, এটা থাকবে। দেন যে কোনো এখান থেকে তো একটা দিতে পারবে, দিয়ে সাবমিট করলেই আমার ওই যে ড্রাইভে অলরেডি যে ফোল্ডারটা বানালাম এখানে এসে দেখতে পারবো কয়জন রেসপন্স করছে, মানে কয়জন ফিল আপ করছে, তার নাম ফোন নাম্বার একদম এক্সেলে সুন্দর মতো শিটে চলে আসবে। সো দেখেন সব এখানে হয়ে গেলে এখন লিঙ্কটা কোথায় পাবো, এই যে অলরেডি এদিকে আমার চলে আসবে ড্রাইভে। আর লিঙ্ক পাওয়ার জন্য আমাদের যেতে হবে এই যে সেন্ড অপশনে। সেন্ড অপশনে গিয়ে আমরা নিব এই যে মাঝখানেরটা লিঙ্ক, লিঙ্কটাকে শর্ট করে নিলাম। এই যে এই লিঙ্কটাকেই কপি করে এখন ওই যে বিভিন্ন মানুষ পোস্টের মধ্যে এখানে কি করবে, লাইক আমরা এই যে পোস্টগুলো এদিক থেকে দেখতে পাই, পোস্টের মধ্যে আসলে দিয়ে দিবে। এখানে কোনো একটা পোস্ট ইমেজ টিমেজ দিয়ে এগুলো পোস্ট করলে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে আমি ধরেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আর এরপরে তো ইমেজ টিমেজ এভরিথিং থাকবে, ইমেজ টিমেজ কেটে এদিক থেকে আমরা ধরেন বললাম আমাদের পোস্টের জন্য আমরা ইমেজ এভরিথিং দিব। এই এখানে কেউ ক্লিক করার সাথে সাথেই সে ওই যে ফর্মটা পাবে, সে ফিল আপ করলে ডেটাগুলো আমরা পেয়ে যাব। লিঙ্কের উপরে শুধু ওইগুলো তো অ্যাডের সময় ওইটা হবে, এটা তো অ্যাড না, এটা তো আপনি ফ্রিতে সুবিধা নিচ্ছেন। ওকে, ফ্রিতে শুধু এতটুকু সুবিধাই পাবেন, অ্যাডের ক্ষেত্রে হবে। লিড জেনারেশন অ্যাডে যখন টাকা দিয়ে করব তখন ওই ইমেজ সহ এতটুকু পোর্শনে যেখানে ক্লিক করবে টেক্সট বাদে সেখানেই ওই যে ওই ফর্মে অটোমেটেড চলে যাবে। আর এইটা যেহেতু আমরা টেক্সটের মধ্যে দিচ্ছি, কোনো অ্যাড না, ফ্রি পোস্টেও, সো ওই লিঙ্কেই কেবলমাত্র ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে কপি পেস্ট, আর এই অ্যাডেরটা আমরা পরে আসলে দেখব। জি, হ্যাঁ সব ড্রাইভে চলে যাবে। জি, হ্যাঁ এটা প্রিন্ট আউট দিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ওইটা আমি প্রয়োজনে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমরা যদি ড্রাইভে আসি, ড্রাইভে আসলেই যে গুগল বিভিন্ন ফর্ম ধরেন সে এক্সাম্পল বিভিন্ন সময়ে বানিয়ে আমি দেখাইছি। যদি এদিক থেকে এই জিমেল থেকে হয়তো বেশি নেই, এই যে এইভাবে আসলে কোনো একটা ফর্মের মধ্যে গেলাম, রেসপন্সে যদি কেউ ফিল আপ করে সব আমি এখানে পেয়ে যাবো। এখানে রেসপন্স 0, কারণ এগুলো তো ক্লাসে দেখাইছি। অন্যান্য যে মেইলগুলো দিয়ে বানানো ওগুলো লগ ইন করলে দেখতেন এখানে 5000 বা 1000 এগুলো থাকবে। এখান থেকে আপনি এই যে ডান পাশ থেকে তখন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে ফেলতে পারবেন। ইভেন প্রিন্টের অপশনও থাকবে, যে প্রিন্ট অপশন থাকবে, ডাউনলোড অপশন করতে পারবেন, সবই এখান থেকে অপশন আছে। আচ্ছা, সো এই তো এখান থেকে আমরা এগুলো বানালাম। সো পোস্টিংয়ের বিষয়গুলো আমরা
তো নর্মালি জানি এখানে ভিডিও বা ইমেজ বিভিন্নভাবে। আচ্ছা, লিঙ্কটার জন্য দেখেন আমরা জাস্ট কোথায় গিয়েছিলাম, এই যে আমাদের ড্রাইভটাতে, ওইটাতে যাই, এখানে গিয়ে এই যে জাস্ট একদম শুরুতে গিয়ে এই যে সেন্ডে ক্লিক করবেন। সেন্ড, সেন্ড থেকে কোথায়, এই যে মাঝখানের এটা, কারণ এখান থেকে ইমেল করে করে একটা একটা করে পাঠাতে হবে। এটা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কোড আকারে বসাতে চান, ওয়েবসাইটে ক্লিক করলে পাবে সেটা, বাট নর্মালি সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য মাঝখানের এটা। এখান থেকে আবার আমরা শর্ট লিঙ্ক করে নিয়েছি, যে এত বড় লিঙ্ক নিব না, শর্ট লিঙ্কটা নিব। তো যে মাঝখানে এখানে গিয়ে শর্ট লিঙ্কটা নিয়ে এটাকে কপি করে নিয়েছি। ওকে, সো এতটুকুই এখানে। আচ্ছা, সো এদিক থেকে জাস্ট আমরা এভাবে শর্ট করে নিয়ে কাজ করলাম। সো এখানে কারো কোনো ইস্যু থাকলে বলতে পারেন। সো আমরা জাস্ট এখান থেকে ফর্ম, এরপরে তো আমরা বানালাম। দেন এখন আমরা যেটা করতে পারি, ইনস্টাগ্রামটাও অ্যাড করে নিতে পারি। এখন যদি আমরা ফেসবুক বিজনেস সুইটস বা যেটা বিজনেস ম্যানেজার বলে, যদি এরকম আপনি যান অটোমেটেড ফেসবুক বিজনেস সুইটসে লিখলেই এই যে প্রথমেই পাবেন, এই যে এই মুহূর্তে আমার ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই জন্য এটা দেখতে পাচ্ছি না, ফেসবুক আছে জন্য দেখতে পাচ্ছি। সেগুলোতে যত মেসেজ আসবে সব মেসেজ আমরা এদিক থেকে দেখতে পারবো, রিপ্লাই দিতে পারবো। অ্যাডের জন্য এই যে অল টুলসের মধ্যে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার কীভাবে কাজ করে এগুলো দেখাবে এখানে। বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক টুল থাকবে। ইভেন আপনি যদি পোস্ট দিতে যান পেজে, তখন শিডিউল করতে পারবেন না, বাট এদিক থেকে গিয়ে আমরা শিডিউল পোস্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে ইনস্টাগ্রামটা অ্যাড করবেন। আমি এই পেজটা সুইচ করে আমি আলহারামাইনটাতে যাচ্ছি, কারণ ওইটা যেহেতু আমার সব ইন্টিগ্রেশন করা আছে, শুধু ইনস্টাগ্রামটা ইন্টিগ্রেট করলেই এটা অটোমেটেড কাজ করবে। দেখলেন কোনো অ্যাকাউন্টও খুলতে হলো না, জাস্ট চলে যাব ফেসবুকে যাই। দেখেন এইখান থেকে আমি সুইচ করে আমার হচ্ছে আগে মেইনটাতে গেলাম, সেখান থেকে আমি লাইক এই যে সি অল পেজ, এখান থেকে আমি এই যে আলহারামাইন পারফিউমস বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেখেন আমি সুইচ করে চলে আসলাম আলহারামাইনে। এখন যদি আমি এখান থেকে পেজে তো নর্মালি পোস্ট দিতেই পারবো, এছাড়া ফেসবুক কি বললাম বিজনেস সুইটস, এখানে যদি আসেন, বা এটাকে বিজনেস ম্যানেজার বলা হয়, যে লিঙ্কের মধ্যে দেখবেন বিজনেস business.facebook.com। ওকে, সেইখানে আসলে এখন দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রামও কানেক্টেড করা আছে। এইখান থেকে যদি আমরা কোনো পোস্ট করতে চাই, তাহলে এই যে ক্রিয়েট পোস্ট, মানে আমি পেজের মধ্যে গিয়েও তো ইন্ডিভিজুয়ালি পোস্ট করতে পারবো, আবার এইখান থেকেও করতে পারবো। এইখান থেকে করলে একসাথে আমি সবগুলো জিনিস পেয়ে যাব, ইভেন্ট শিডিউল করতে পারবো। এখানে একটু বেশি সুবিধা। জি, ক্রিয়েট পোস্টে আসলাম। হ্যাঁ, ক্রিয়েট পোস্টে আসলাম, এসে দেখেন এখান থেকে আমি ক্রিয়েট পোস্টের এখানে উপরে আসলে এই যে দেখেন, আমি যদি চাই শুধু ফেসবুকে পোস্ট হবে, আমি তাহলে কি করব, ইনস্টাগ্রামটাকে টিকমার্ক উঠিয়ে দিব। আর যদি চাই অ্যাট এ টাইমে কোনো গ্রুপ অ্যাড করে রাখবেন, গ্রুপেও পোস্ট দিবেন, সেটাও করতে পারবেন। আমি চাচ্ছি এই দুইটা প্ল্যাটফর্মে যে পোস্ট দেবে অ্যাট এ টাইমে পোস্ট হবে, সেইখান থেকে অ্যাড ইমেজ বা ভিডিও এগুলো আমরা নিয়ে নিব। দেন এখানে যে টেক্সট আছে সেই টেক্সটগুলো দিব, এখান থেকে ধরেন ইমেজ নিব, যদিও ইরিলেভেন্ট, আমি আমার কোম্পানি পেজে আসলে দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। দেন এইখান থেকে আপনি দেখেন একটা শিডিউল অপশন আছে, এখান থেকে গিয়ে আপনি টাইম ডেট ফিক্স করতে পারবেন যে কয়টার সময় অটোমেটেড পোস্টটা হয়ে যাবে, কারণ কালকে রাত 12টায় হবে। সো আমি এখান থেকে টাইমিং করতে পারবো, যেটা পেজের মধ্যে গিয়ে পোস্ট করতে গেলে আসলে আমরা পারবো না। ওকে, সো বিজনেস সুইটসে এটা করতে পারবো। এই যে মেসেজের অপশন থেকে আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো। অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাডের অপশন আছে, যে অনেকগুলো মেসেজ যাই হোক জমা হয়ে আছে, যে রিপ্লাই দেয় ইনস্টাগ্রাম থেকে আসলো নাকি ফেসবুক থেকে আসলো, সব এখানে থাকবে। ওকে, 1 to অর্ডার এভাবে লিখলো, আমি চাইলে এখন রিপ্লাই দিতে পারবো। এখানে আবার অনেকগুলো মেসেজও আমরা কিভাবে সেভ টেপ করে রাখতে পারবো আমি দেখতে পারবো। যে ক্লিক করে দিলাম টু প্লেস অর্ডার, শেয়ার ইউর নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমরা আস্তে আস্তে সব দেখব। তো আজকে আপাতত আমরা পেজ পর্যন্তই মনে হয় দেখি, এই কাজটা সবাই আমরা ডান করি, নিজের একটা অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে একটা পেজ সুন্দর করে রেডি করেন। নেক্সটে আমরা পেজ দেখে এর পরের ক্লাসেই আমরা এই যে আরও অ্যাডভান্স যেগুলো আছে, অ্যাড ট্যাড রান করা, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা, আমরা ওই দিকে চলে যাব। আচ্ছা, ওইটার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো, বাট শুরুতে আমরা কথাই বেশি বলেছি, আসলে যে পেজ মেনুতে গিয়েছিলাম। আচ্ছা, আমি যদি আবার একটু রিপিট করে দেই এখানে দেখেন। হ্যাঁ, শুরুতে গিয়ে দেখেন আমরা যেটা করেছিলাম, আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের যতটুকু ভিডিওর মধ্যে কাটা পড়ছে, এটাতে খুব বেশি অপশন নাই। আচ্ছা, এটা ঝামেলা করতে
আচ্ছা ওকে। ওকে, সো দেখেন আমরা যেটা বললাম যে জাস্ট আমরা পেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে গিয়েছিলাম, এই যে এই মেনুতে ক্লিক করে এই যে পেজ অপশনে গিয়েছিলাম, পেজ অপশনে গিয়ে এই যে ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে জাস্ট আমরা ইনফরমেশন দিয়েছিলাম। পাসওয়ার্ড, ও আচ্ছা, ওইটা আমার প্রোফাইলের, জি এটার জন্য দেখেন আপনার আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি সিকিউরিটি বাড়াইতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে কোথায় চলে যাব, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখান থেকে আবারও সেটিংসে যদি নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিকিউর করতে চাই, ওই যে টু স্টেপ ভেরিফিকেশন, তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখান থেকে গিয়ে যে অ্যাকাউন্টে যাবেন, দেন হচ্ছে একবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাবে, ওইখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে। আচ্ছা, এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসতে হবে, যে এখান থেকে যে টু স্টেপ ভেরিফিকেশন, জি দেন এখান থেকে যে আমরা চলে আসব, আসার পরে এই যে এখানে টেক্সট, এখানে এসে টেক্সটেই দেন, টেক্সটে এখানে গিয়ে জাস্ট আপনাকে নাম্বার চাবে, আমি একবার নাম্বার দিয়েছি জন্য আমাকে ডিফারেন্ট নাম্বার অ্যাড করতে বলতেছে, তো এখানে গেলেই অপশন পেয়ে যাবেন, ওইটা দিলে বেশি ভালো, জি ওইটা দিবেন তাহলে লগ ইন করতে। জি, আমাদের কাজ হচ্ছে আগে আমরা সুন্দর করে রিসার্চ করবো আমি কী নিয়ে কাজ করতে চাই, রিয়েল লাইফে ধরেন একটা বিজনেস খুলবেন, সেভাবে করে ডিসিশন নিয়ে একটা নিশ সিলেক্ট করে দেন ওই না একটা ভালো নেম বের করে আপনার বিজনেসের জন্য একটা ফেসবুক পেজ খুলে আমি বলবো পারলে কিছু ভালো করে পোস্টও দিয়ে রেডি করে নিয়ে আসেন, আর যতগুলো সেট আপ দেখলাম এগুলোও করতে হবে। হ্যাঁ, এইটাই তো আসলে চিন্তা করতে হবে। জি, অনেকেই সব সেম ওয়েতেই, জি ওই যে আমরা দেখলাম যে অন্যান্যগুলোকে লিঙ্ক আপ করতে পারি, প্রয়োজনে যদি কোনো কিছু অন্য পেজে দেখেন যে আপনারা এটা পারতেছেন না, জাস্ট প্রয়োজনে স্ক্রিনশট নেন বা ওইটা নিয়ে আমার কাছে আসেন, আমি প্রয়োজনে দেখাই দেবো না, বাট এর বাইরে আসলে আর কিছু নাই। জি জি, ওই যে ইউটিউব এগুলো ইনস্টাগ্রাম আমরা ওই যে অ্যাড করলাম আদার লিঙ্ক আপ অ্যাকাউন্টে গিয়ে, সো যা যা অপশন আছে আমরা কোনো কিছুই বাকি রাখি না, এরপরেও যদি মনে হয় কোনোটা অন্য পেজে দেখেছেন আপনার এখানে হচ্ছে না, তাহলে আমার কাছে নিয়ে আসলে আমি ওইগুলো দেখায় দিব।